ওয়াকফ বোর্ডের আন্দোলনের সময় অনেক অবক্ত কাহিনী থেকে গেছে, যেগুলো টিভির পর্দায় বা খবরের কাগজে আসেনি। সেই রকম একটা ভিডিও, মর্মস্পর্শী ভিডিও হঠাৎ আজকে পেলাম। তাই এই ভিডিওটা দেখার পরে সবে আমার চোখে ছানি অপারেশন হয়েছে, চোখে কালো চশমা পরা। পরিবারের আপত্তি এবং আপত্তি আছে, এখন ভিডিও করায় ডাক্তারেরও আপত্তি আছে, কিন্তু থাকতে পারলাম না। এই ভিডিওটা দেখে আমি থাকতে পারলাম না। আমার কি হবে? আমার চোখটা বড় জোর দৃষ্টিশক্তি কম হবে, কিন্তু এইটা তো আপনাদেরকে দেখানো উচিত। আজ হিন্দু বাঙালির এই পশ্চিমবঙ্গে, শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে কি অবস্থা দেখুন। শাঁখা সিঁদুর ভেঙে দাও আর সিঁদুর মুছে দাও আর আমাদের যাইতে হয়ে যাও। তালা ভেঙেছে, তালা ভেঙে দরজা ভেঙেছে, দরজা ভেঙে তালা ভেঙেছে, তালা ভেঙে আমার মালা ছিল আমার মেয়ের বিয়ের জন্য, মালা যত মালা চুড়ি কানের সব গড়িয়ে রেখেছি, আমার কানের সব নিয়ে নিয়েছে। দিয়ে বলছি যে ভাই তোমাদের জোড়হাত করছি, আমাদের এসব নিও না, আমরা গরিব মানুষ হাতে খেতে খাই, সব নিও না, আমার মেয়ের বিয়ে লেগেছে। বলছে তোর মেয়ের জন্য আমরা আছি। তো আমি যে আমার স্বামী নাইখো বাইরে আছে। বলছে এতগুলো তোদের স্বামী আছে, তোদের চোখে পড়ছে না? আয় আমাদের সঙ্গে হয়ে যা, তোদের জন্য আমরা আছি, আমাদের যাইতে হয়ে যা, আমাদের যাইতে করে নিব, তোর মেয়েকে আমরা নিয়ে যাব। এতগুলো তোর মেয়ের স্বামী ভাতার আছে, তোর ভাতার আছে, তোদের চোখে পড়ছে না? এইসব বলছে। আমি পা হাত ধরে জোড়হাত করছি, আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। জোড়হাত করে আরাধনা করছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সব অলঙ্কারগুলো নিয়ে যাচ্ছিল, আমি করছিলাম, তো আমাকে ধাক্কা দিয়ে গেছে। বাচ্চাটাকে বলছে যে তোর মেয়েকে দিয়ে দে, তোর মেয়েকে আমাদের সঙ্গে করে নিব, আমরা বিয়ে করে নিব। আমি বলছি জোড়হাত করছি, আমার এইসব মেয়েকে ওইসব করিও না। আঁচলের তলে আমার মেয়েকে আমি লুকিয়ে রেখেছি। শুক্রবারের দিন হয়েছিল ঝামেলাটা। শুক্রবারের দিন 4টার থেকে শুরু হয়েছিল। 4টা থেকে পুরো বাড়িতে ভাঙচুর করানো হয়েছিল। ভাঙচুর করানো হওয়ার পর শনিবারের দিন 8টা পৌনে 8টার দিকে আমাদের মেহবুব কাউন্সিলর যে আছে উনি এলো। উনি মেহবুব কাউন্সিলর আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে মেম্বার। উনি এসেছিলেন, আসার আধ ঘন্টা পর উনি দেখে গেলেন। দেখে যাওয়ার পর শনিবারের দিন তারপর আবার এরকম ঝামেলা হয়ে গেল। সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, মেয়েদের উপরে অত্যাচার, মেয়েদেরকে খারাপ নোংরা ভাষা বলে গাল দিচ্ছে। আবার এত নোংরা ভাষা বলছে, কিছু কিছু ছেলে আছে আমরা হয়তো চিনি না এই সাইডটাতে, ওরা ওই হবে 22, 23, 20, 25, 26, হ্যাঁ না, বাচ্চাও না বড়ও ছিল, অনেকেও ছিল, ওদের হাতে বড় তরোয়াল ছিল, ওদের হাতে বমও ছিল, কিন্তু পিস্তুলটা আমি দেখিনি, আমি যেটা দেখেছি সেটাই বলছি। কিন্তু এত নোংরা ব্যবহার করেছিল ওরা। নিজের যে পোশাকটা ছিল কিনা সমস্ত ফুলে ছিল, ওরা ফুলে একদম মানে উলঙ্গ হয়ে বলছে, খারাপ ভাষা বলছে। যে আমি ওই বাড়িটাতে দৌড়ে এসে ওই বাড়িটাতে ঢুকলাম, আমাকে দেখেছিল, আমি ভয়ের চোটে এইদিকে দৌড়ছিলাম, কিছুটা ছেলে এখানে হামলা করেছিল এই জায়গাটাতে। ওরা মানে তখন নিজের কাপড় চোপড় খুলে কিনা প্যান্টটাকে খুলে বলছে আসো, মানে নোংরা ভাষায় বলছে অমুক তমুক করবো, এটা সেটা আমার কাছে চলে এরকম মানে ভাষা খারাপটা বলেছিল। যে অনেক কেউ আমার দেখেছিল, দেখে বলছে নোংরা ব্যবহার করেছে। আমাকে তো লজ্জা লেগেছিল, আমি ঘরের ভিতর ঢুকে গেছিলাম। তৃণমূলের কোনো লোকই আসেনি, আমরা সাধারণ জনতা, আমরা কোনো কিছু জানি না, আমরা গরিব মানুষ। আমাদের স্বামীরা কি করে, আমাদের স্বামীরা কোনো রকম দাজন খেটে বা লেবারি খেটে আমাদের সংসারে দুটো ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বিএসএফ পুলিশকে ফোন করা হয়েছে, 4 ঘন্টা ধরে ফোন করা হয়েছে থানাতে। ওরা বলছে তোমাদের নিজের জীবনের সুরক্ষা তোমরা নিজেই করুন। কোনো পুলিশ আসেনি, বলছে অন্য জায়গায় হচ্ছে, ওখানে আছে, এখানে আসতে পারেনি। না 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 না, তখন বিএসএফ আমার এখানে ছিল না। যখন ঝামেলা হয়েছে কিছুক্ষণ পর, ঝামেলা যখন একটু সমাধান হয়েছে, তখন বিএসএফ এসেছিল। ঝামেলা সমাধান হওয়ার পরে, এত কিছু হয়ে যাওয়ার পর তখন প্রশাসন এসেছিল, তার আগে কেউ আসেনি। যদি আসতো এত কিছু হতো না। এই যে ভিডিওটা দেখলেন, ঘটনাটা হচ্ছে মুর্শিদাবাদের। কোন সময়কার, যখন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হচ্ছে সেই সময়কার। আমি কিন্তু মুসলমান সমাজকে দোষ দেবো না, একদম দোষ দেবো না। ওরা ওদের ধর্মচর্মের নীতি অনুযায়ী যা করা উচিত তাই করছে। নারীরা হচ্ছে গণিমতের মাল, যখনই পারিবে যেমন করিয়া পারবে সেই সত্য ক্ষেত্রে তোমরা গমন করিবে। তারা তাই করছে। বলতে পয়সা খরচ করতে হবে না, করে মেয়ের বিয়ে দিতে হবে না। আমরা আছি, আমরা এত হাজার পাত্র আছি। আমাদের স্বামীরা বাইরে থাকে,
কাপড় খুলে বলছে, পুরুষরা তাদের সামনে কাপড় খুলে বলছে এই তো আমরা এত স্বামী আছি, অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই, তারা তাদের ধর্মাচরণ অনুযায়ী ঠিক কাজ করছে। কিন্তু আমাদের দেখুন ওদিকে দেখবেন চারিদিকে আজকে পিকনিক হচ্ছে হইচই, পরিবার সব মিলে, বিভিন্ন পরিবার মিলে, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মিলে পিকনিক হচ্ছে। আরে দাদা আসুন, আব্দুলের দোকানে রেওয়াজি খাসি, হালাল করা রেওয়াজি খাসি, কি দারুণ খেতে। আরে মশাই, হালাল ছাড়া কি মাংস হয় নাকি? এসব আপনারা খপ করে একটা বলি দিয়ে ঠুক করে রক্তটা বেরিয়ে যায়, ওটা কি কোনো টেস্ট আছে না? রেওয়াজি হালাল করা, কেটে 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 ছটফট করতে করতে যেটা মরবে সেটার টেস্ট হালালভাবে গলাটা উঠে যাবে, ছটফট করবে, তাই না মাংস? একে আবারে আমি যদি বলি, তাদের বলি এই দেখুন কি লেখা আছে, নারীরা গণিমতের মাল, শস্যক্ষেত্র ইহাদের উপর পারিবে যেমন করিয়া গমন করিবে। তো মশাই, এইসব সাম্প্রদায়িক কথাবার্তা বলে না আপনারা এই পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করছে। সব ঠিক আছে, এই আপনাদের জন্যই যা কিছু আছে, সেই পাবনার মতো সব ঠিক আছে, এই পাগলা শ্যামাপ্রসাদটা এসে এখানে গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করছে, ঠিক একই রিপিটেশন এইখানে। আজ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি ওই যখন ওয়াকফ বিল নিয়ে এই চলছিল তখনকার কথা বলছি, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি মানুষকে মুসলমানদের ভুল বুঝিয়েছে, উত্তেজিত করেছে, এবং তারই ফলশ্রুতি হয়েছিল হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কতল করা। আর এই রকম যে ঘটনাটা দেখালাম, এই রকম ঘটনা বিভিন্ন জায়গায়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটে গেছে। সব কিছু কাগজে আসেনি, সব কিছু টিভিতে আসেনি, সবাই তো আবার এগুলো দেখাবে না। এবিপি আনন্দ দেখাবে, নিউজ 18 বাংলা দেখাবে। নিউজ 18 বাংলার একমাত্র কাজ হচ্ছে SIR হচ্ছে, সব বিকলাঙ্গ মানুষগুলোকে বলছে হ্যাঁ শালা এখানে এসে তোদের দিয়ে যাক, যে চলছে এখন কাউন্সিলিং চলছে, এখানে এসে হাজির হ। সারাদিন শুধু এই খবর চলছে। তো এই সমস্ত অব্যক্ত ঘটনা যেগুলো ছোট ছোট আকারে এখন এতে আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, তারই একটা ঝলক আপনাদের দেখালাম। কি মর্মস্পর্শী বলুন তো, কি মর্মস্পর্শী। কেউ কোনো দিন ভেবেছিল শ্রী চৈতন্যের এই বাংলায়, রামকৃষ্ণের এই বাংলায়, ঋষি অরবিন্দ, ঋষি বিবেকানন্দ, এই ঋষি বঙ্কিমচন্দ্র, স্বামী অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও কত নাম বলবো, তাদের এই বাংলায় এই জিনিস কোনোদিন হবে? আমরা ছোটোবেলায় পড়েছি, রবীন্দ্রনাথ লিখছেন আব্দুল মাঝি সুচিলতার দাড়ি, ইছামতি নদীতে সে আমাকে নিয়ে ঘুরত, আমি কাছিমের ডিম খেতে খুব ভালোবাসতাম, আব্দুল মাঝি আমাকে কাছিমের ডিম খাওয়াতো। এটা পড়ে কি মনে হয় ছোটোবেলায় যখন এটা পড়েছিলাম, কি সুন্দর এই ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এটা হচ্ছে তার বাঁচার নমুনা, বুঝছেন? আমরা বাঁচার নমুনা হিসেবে চিরকাল একই বৃন্তে দুটি কুসুম করে গেছি। তাই নারায়ণের সাথে ওই সত্য পীরকে মিশিয়ে সিন্নি বাজিয়ে পান করে, যদিও সিন্নিটা কিন্তু আমাদের কোনো সংস্কৃত শব্দ নয়, জেনে রাখুন, সিন্নি হচ্ছে আরবি শব্দ। সেই আরবি শব্দটাকে নারায়ণের সঙ্গে সত্যপীরকে ঢুকিয়ে খুব পাঞ্চ করে আমরা মাখো করেছিলাম। আর এই পূর্ববঙ্গে এর চল বেশি ছিল। কি হলো কোথায় গেল সত্যপীরের সেই সিন্নি? সেই সিন্নির চাপড় খেয়ে বাড়ির কচি ডাগর মেয়েটাকে জমা রেখে সব এপারে পালিয়ে এসছেন। এপারে এসে বলছেন কোথাও কিচ্ছু হয়নি,
আমরা নিজেরা ইচ্ছে করে চলে এসেছি, কেন আমরা পাকিস্তানে থাকবো, আমরা ইন্ডিয়াতে চলতে। মিথ্যে কথা, ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার, লায়ার। আপনারা সব মিথ্যে কথা বলেন, মিথ্যে কথা বলেন, আপনাদের ছেলে মেয়েদের মিথ্যে কথা শিখিয়েছে, তাই না? এরা একদিকে হিন্দু মেয়েদের বলা হচ্ছে এই তো এত স্বামী আছে জামা প্যান্ট খুলে, ওরা জামা প্যান্টটা খুব তাড়াতাড়ি খুলে দেয়। সেটা আমরা ওই পাহেলগাঁয়ের সময় খুব দেখেছিলাম, স্বামী বউদের সামনে পটপট করে স্বামীদের প্যান্টগুলো খুলে দিচ্ছে, দিয়ে লিঙ্গ চেক করছে। কি অমানসিক, কি অমানসিক পরিস্থিতি এই হিন্দুর। আমি শুধু ভাবি পৃথিবীতে এই হিন্দুর মতো এরকম অমানবিক পরিস্থিতি, এত অত্যাচার, এত অত্যাচার পৃথিবীতে আর কোনো জাতি শেষ করে। হলোকাস্ট, হলোকাস্ট নিয়ে সিনেমা হচ্ছে, হলোকাস্ট অস্কার পেয়েছে মুখ্যমন্ত্রীতে, লাখো লাখো হলোকাস্ট এই হিন্দুদের সঙ্গে হয়ে গেছে। কাকস্য পরিবেদনা, কাকস্য পরিবেদনা, কিচ্ছু নেই। কেন? আমরা টেক ইট গ্রান্টেড, আমরা টেক ইট গ্রান্টেড করে নিই। ঠিক আছে, ও হয়েছে, ওখানে হোক না কেন, আমি এখানে পিকনিক করি না কেন, রবিবারের এই 12 বেলাতে আমি পিকনিক করি না কেন, ঠিক আছে, ও হয়ে গেছে, যা হয়ে গেছে, যো হো গিয়া ও হো গিয়া। এই হচ্ছে আমাদের মানসিকতা। আজকে আমেরিকা দেখুন, বারবার ভেনেজুয়েলার কাজটা অন্যায়, কাজটা অন্যায়, তার জ্যান্ত প্রেসিডেন্টকে, যে প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাকে টেনে তুলে আনলো। কিন্তু তার পেছনে কিন্তু একটা গল্প আছে। ওই ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলা একটা কমিউনিস্ট কান্ট্রি, সফট কমিউনিস্ট কান্ট্রি, এখন তো আবার সেই ওই যুগের মতো মাও সেতুং আমলের মতো কমিউনিস্ট কান্ট্রি তো, সফট কান্ট্রি, সফট কমিউনিস্ট কান্ট্রি। আমেরিকাকে ডিস্ট্রয় করার জন্য সেখানে পাঠিয়েই যাচ্ছে, নার্কোটিক্স পাঠিয়েই যাচ্ছে। অনেক দিন ধরে ওয়ার্নিং হচ্ছিল, তখন শুনলো না, আমেরিকা কী করলো, ওই মাজুরোকে তুলে আনলো নিজের দেশে। তার দেশের আইন অনুযায়ী নার্কোটিক্সের বা ড্রাগ কন্ট্রোলের যে বিচারটাই হবে। আজকে বাংলাদেশে দেখুন, ওই ইউনুস আর দীপু দাস ফার্স্ট হয়েছে, তারপরে অমৃত মালাকার সেকেন্ড হয়েছে, খোকন দাস থার্ড হয়েছে, এবং আরেকটা হয়েছে, চারটে, তার নামটা জানি না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বেরিয়ে গেছে। হোয়াট অ্যাকশান উই হ্যাভ টেকেন, হোয়াট অ্যাকশান উই হ্যাভ টেকেন। ওরা জানে, ওরা জানে হিন্দুদের স্পাইন কতটা শক্ত, ওরা জানে। এই হাজার হাজার বছরের টেস্ট করে করে, টেস্ট করে করে, সেরকম যেরকম ডাক্তারখানায় গেলে ডাক্তার বলে এটা টেস্ট করুন, এটা টেস্ট করুন, ওটা টেস্ট করুন, সেরকম ওরা এতদিন ধরে, হাজার হাজার বছর ধরে টেস্ট করে ওরা বুঝে গেছে হিন্দুদের স্পাইনের জোর কতটুকু। তাই ওই শুয়োরের বাচ্চা ইউনুস চালিয়ে যাচ্ছে, হিন্দুগুলোকে ধরছে রাস্তায়, একটা অজুহাত। এবার তুই আমাদের পবিত্র গ্রন্থকে অপমান করেছিস, নাহলে তুই বেটা ইসলামিক দেশে আসিস, তুই কেন এ দিবি না, জাকাত দিবি না? তোকে জাকাত দিতে হবে, দে 20 লাখ টাকা। আরে সে মাসে আয় করে 5,000 টাকা, 20 লাখ টাকা দেবে, দিবি না? ভাই মার 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 মেরে মেরে রাস্তায় ফেলে দিয়ে দে, পেট্রোল ঢেলে দে, ঢক করে। সেসব ছবিটা যে আবার ইউটিউব বলবে, ইউটিউব তো লজ্জাবতী লতা, না এসব দিতে পারবো না, আপনার ভিডিও আউট, তাই দিতে পারবো না, মুখে বলতে হবে। রাস্তায় ছটফট করছে, কি আনন্দ, কি ঐতিহাসিক আনন্দ। সেই প্রাগৈতিহাসিক যুগে, পুরনো দিনের সেই ইংরেজি বইগুলোতে আমরা অনেক কিছু দেখেছিলাম, 60-এর দশকে, 60-70-এর দশকে। তারপরে কী করলো, পুকুরে ঝাঁপ দিল, পুকুর থেকে লোকে তুলে আনলো, মরে গেল একের পর এক, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। একেবারে 1 থেকে 20 স্কুলের যেরকম রেজাল্ট বেরোয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, 1 থেকে 20 কী হয়েছে, আমার ছেলে 20-র মধ্যে আছে জানেন, ওখানেও ঠিক তাই হচ্ছে। এই ও 4 নম্বরে, ও 5 নম্বরে মরেছে, ও 7 নম্বরে মরেছে। হোয়াট অ্যাকশন উই হ্যাভ টেকেন। কারণ আমাদের স্পাইনের জোরটা জানে। আমেরিকা হচ্ছে কি ওই ইয়াঙ্কির দেশ। ট্রাম্প, আমার ভালো লাগুক কি না লাগুক সেটা আলাদা কথা, কোথায় মানবাধিকারের ল হচ্ছে আমার জানার দরকার নেই।
আমার ইয়াঙ্কির বাচ্চা, ওই ইয়াঙ্কির বাচ্চা কিন্তু ওইভাবেই যখন প্রতিশোধ নেয়, ইয়াঙ্কির বাচ্চা কিন্তু ওইভাবেই প্রতিশোধ নেয়। আর আমরা স্পাইনের জন্যই তো, তাই আমরা অনেক কিছু ভাবি, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, সেটা হলে কি হবে, এইগুলো হবে। আসলে অনেক ফালতু বকলাম, চোখটা হয়তো আরেকটু ড্যামেজ হলো কি জানি না, ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবো। কেন এসআইআর প্রয়োজন? এই কারণেই এসআইআরের প্রয়োজন। এই যে মুর্শিদাবাদ জেলা এখন বোধহয় 30% নেই, 20%, দেখা যাক কী হয় এসআইআর এর যদি জনগণনা হয় তার রেজাল্টে। তাই এরা এত বড় বড় কথা বলছে, হুমায়ুন কবির এই করছে, ওখানে বাবরের নামে মসজিদ করছে। মুর্শিদাবাদ তো এরকম ছিল না। আমি নিজে পলাশিতে গেছি মিটিং করতে, মাস্টারমশাই আক্ষেপ করে বলছেন আগে এখানে আমাদের যত স্টুডেন্ট আসতো স্কুলে 70-80% হিন্দু হতো, বাকি 20% হতো ওরা। এখন রিভার্স হয়ে গেছে, এখন 70-80% ওরা, 10-20% হিন্দুরা। সব সেফ প্লেসে চলে যাচ্ছে, সব সেফ প্লেসে চলে যাচ্ছে। মালদা কী হয়েছে এইভাবে, দিনাজপুর কী হয়েছে এইভাবে সব চলে যায়। এই জন্য এসআইআরটা কেন দরকার? আর মমতা ব্যানার্জি কেন এসআইআরের এত বিরোধিতা করছেন? গেল আর তার পোঁধরা এবিপি আনন্দ আর বিশেষ করে TV9, ওই বাংলা TV9 বাংলা, বিশেষ করে TV9 বাংলা অনেক মাল পাচ্ছে। আর আরও যে চ্যানেলগুলো সেগুলো বাংলা চ্যানেলগুলো গল্প দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। আরে মশাই, অনেক কিছু হয়। রেশনে যখন লাইনে দাঁড়াতে হয় আপনাকে, তখন ওই বুড়ো মানুষটাও লাইনে দাঁড়ায়, বা অন্য অনেক কারণেই কিন্তু লাইনে দাঁড়াতে হয়। হবে যদি বিদেশি শক্তি এসে যখন ওই ইসলামিক শক্তি, ওই জিহাদি শক্তি এসে যখন দখল করবে দেশটা, যখন আপনি পালাবেন, আপনার এই কষ্টগুলো হবে না। তখন 100 বছর না 80 বছর না আপনার একটা সাইড প্যারালিসিস, এইগুলো হবে। পূর্ববঙ্গ থেকে যখন পালিয়েছিলেন, ওই ট্রেনের ছাদে উঠে শিয়ালদা স্টেশনে, আমার নিজের চোখে তো দেখা, আমার তো অনেক বয়স হয়েছে, অনেক কিছু চোখের সামনে দেখা। ওই আপনাদের ওই শুধু ওই রক্তের রং লাল তো আমি শুনবো না। হাজারে হাজারে মানুষ ওই শিয়ালদা স্টেশনে থাকতো, হাজারে মানুষ, চোখে দেখা আমার। তখন তো অনেক কষ্ট করতে হয়েছে। এখন এসআইআরে যদি এ হয়, আপনি গল্প পাচ্ছেন নিউজ 18 কটা পয়সা পাচ্ছেন বলে মমতা ব্যানার্জির থেকে। এই হচ্ছে অবস্থা বাঙালির। তাই এসআইআর এই কারণে প্রয়োজন। এবং এরা যারা বিরোধিতা করছে, তারা যে যখন বিরোধিতা করছে, তখন জানবেন এসআইআর হচ্ছে অত্যন্ত সঠিক, যেটা করা উচিত ছিল। অনেক রেডি হয়ে গেছে এসআইআরে করায়, আরও আগে করা উচিত ছিল। সেগুলো অনুপ্রবেশকারী, সেগুলো নারীকে শস্যক্ষেত্র মনে করে, যাদের এসে এখানে হিন্দু মেয়েদের বিয়ে করে, যাদের হিন্দু মেয়েদের কচি হিন্দু মেয়েদের দেখলে লাল টপকায়, ওদের লাঠি মেরে মার্শালার লাঠি, খয়ের ছেলে মার্শালার লাঠি বের করে দেয় এখান থেকে একবারে। কেন আমি তো ওই ট্রাম্পের মতো মাজুরোকে, অর্থাৎ মানে ইউনুসকে আমি আনতে পারবো না। আমি তো হিন্দু, আমার তো অত স্পাইনের জন্য নেই, অন্তত চোখে রেখে প্রশ্ন করতে পারি, ও ইউনুস এটা কি হচ্ছে? তোমরা ইসলামের আবির্ভাব তো অনেক পরে হয়েছে, এটা তো সনাতনই ছিল, ওটা দখল হয়েছিল। পূর্ববঙ্গের যে মানুষ অরিজিনালি তারা তো সনাতনই ছিল। তাহলে কারা আগে ওখানে? সনাতনীরা তো আগে, ওরা তো ওখানকার আগেকার বাসিন্দা। সেই বাসিন্দাদের তোমরা তাড়িয়ে দিচ্ছ, যেহেতু ওটা ইসলামিক বাংলাদেশ হয়ে গেছে বলে। আর তারা হলে 20 লক্ষ 25 লক্ষ টাকা দিতে হবে, জাকাত দিতে হবে, তাহলে তুমি থাকতে পারবে। আর নাহলে তোমাকে পেট্রোল জ্বালিয়ে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে। সারা পৃথিবী দেখছে, কিন্তু সারা পৃথিবী দেখছে। কাজে ওটা তো আমরা পারবো না, অন্তত এইটুকুর জন্য করি এসআইআর। ভেবে দেখুন, ওই পিকনিকের গান আসছে, আসুক, ও আসতে থাকুক, আপনি ভাবুন।
26-এ নির্বাচন এসে গেল, আর বেশি দেরি নেই। অনেক দেখছেন নতুন পার্টি দেখবেন গজিয়ে উঠছে, অলরেডি উঠেছে। আমি নাম করেই বলছি, কারণ হিন্দু মহাসভায় অনেক আশা নিয়ে এক সময় 2019 সালে অনেক আশা নিয়ে হিন্দু মহাসভায় গেছিলাম, যে আরেকটা বিকল্প হিন্দু রাজনৈতিক দল। টিভির পর্দায় দেখি 3-4টে মুসলিম চাটা ইসলাম চাটা দল, তারা একসঙ্গে চাটায়। যখন বিজেপির একজন টিভির পর্দায় বলে, তাকে বলতে দেয় না। তাই ভেবেছিলাম আরেকটা যদি পাশাপাশি আরেকটা একদম স্ট্রং হিন্দুত্ববাদী, যেখানে হিন্দুত্ব ছাড়া আর কিছু নেই, সেই রকম একটা দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি এদেরকে অন্তত এই শয়তানগুলোর মুখ বন্ধ করতে পারি। হলো না? যাদের বীজের মধ্যে বদমাইশি লুকিয়ে আছে, ওই সাভারকর, বীর সাভারকর, যাকে সোমনাথ লাহিড়ী এক সময় সিপিএমের এক কমরেডকে বলেছিল, এই তখন পার্লামেন্টে একে নিয়ে যাতা বলতে বলছিল, এই চুপ করো তুমি, আমার মা ঠাকুমা সাভারকরকে ভগবানের মতো দেখতো। সেই সাভারকরের নয় পার্টি হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে জনসংঘ, আরও কি রাষ্ট্রীয় গণসংঘ, আরও কী সব নতুন নতুন সব পার্টি আসছে। ইলেকশন হলে এগুলো সব ফুসফুস করে জেগে ওঠে। আমিও এই ফাঁদে পা দিয়েছিলাম এক সময়। যাবেন না, যাবেন না, যাবেন না, হিন্দু ভোট ভাগ করতে দেবেন না, হিন্দু ভোট ভাগ করতে দেবেন না। 26-এ একটাই যেন লক্ষ্য থাকে, যে হিন্দুত্বের কথা বলবে, যে পার্টি বাঙালির কথা বলবে, যে পার্টি এসআইআরকে সমর্থন করবে, একমাত্র সেই পার্টিকে সমর্থন করবে। শ্যামাপ্রসাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করব যে অঙ্গীকার দেবে, একমাত্র সেই পার্টিকে রক্ষা করবেন। আর এদের হটাও, উস্কো হটাও, উস্কো হটাও। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।